হ্যালো অনুশ্রী, ট্রায়াঙ্গেল শুরু করছি। ট্রায়াঙ্গেলসের মধ্যে আমরা যেই টপিকটা নিয়ে ডিসকাস করবো ওটা হচ্ছে কনগ্রুয়েন্ট। সবচেয়ে প্রথমে বুঝবো যে কনগ্রুয়েন্ট মানেটা কী হয়। কনগ্রুয়েন্ট মানে হচ্ছে ওই দুটো ফিগারকে আমরা কনগ্রুয়েন্ট বলবো, বা ফিগারগুলোকে আমরা কনগ্রুয়েন্ট বলবো যাদের সেম শেপ হয় বা সেম সাইজ হয়। ঠিক আছে, ধরে নাও এই দুটো লাইনকে আমরা কনগ্রুয়েন্ট বলছি কেন? কেন কি ওদের শেপটা একই রকম আর সাইজটাও একই রকম। ঠিক আছে, একদম ইকুয়ালি ইন অল রেসপেক্ট। তার জন্যই এবি আর সিডি হচ্ছে কনগ্রুয়েন্ট টু ইচ আদার। এই সার্কেলকে কেন আমরা এই দুটো সার্কেলকে কেন কনগ্রুয়েন্ট বলছি? কেন কি ওদের শেপটাও একই রকম আর সাইজটাও একই রকম, কেন কি ওদের রেডিয়াসটা সেম। ঠিক আছে, তো ওদের সাইজটাও একরকম আর শেপটাও একরকম, তার জন্য আমরা এই দুটো ফিগারকে কনগ্রুয়েন্ট ফিগার বলছি। এই দুটো ট্রায়াঙ্গেল কেন কনগ্রুয়েন্ট টু ইচ আদার? কেন কি ওদের সব সাইডগুলো ইকুয়াল, মানে এই সাইড ইকুয়াল, এই সাইড ইকুয়াল, এই সাইড ইকুয়াল, আবার অ্যাঙ্গেলগুলোও কিন্তু ইকুয়াল, মানে অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল কিউ, অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল আর, অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল পি। ঠিক আছে, মানে ইন অল রেসপেক্ট দে আর ইকুয়াল, মানে দে আর ইকুইল্যাটারাল অলসো অ্যান্ড ইকুই অ্যাঙ্গুলার অলসো। Fine. So the congruent figures are those figures which has same shape and same size, or in other way you can say that they are equal in all respect. Okay, so these figures are called those figures are called congruent figures. এই চ্যাপ্টারে যেটা আমরা পড়বো, উইল নট টক অ্যাবাউট লাইন, উইল নট টক অ্যাবাউট সার্কেলস, বাট ইয়েস উইল টক অ্যাবাউট ট্রায়াঙ্গলস। ফাইন। সো কনগ্রুয়েন্ট দুটো ফিগারকে বলতে গেলে কিছু ক্রাইটেরিয়াস আছে, ওই ক্রাইটেরিয়াগুলো আমরা শিখে নেব। ওই ক্রাইটেরিয়াগুলো কি? দ্য ক্রাইটেরিয়াস আর, সবচেয়ে প্রথমে যে আমরা ক্রাইটেরিয়াসটা পড়বো ওটা হচ্ছে সাইড সাইড সাইড। এটা হচ্ছে সবচেয়ে প্রথম ক্রাইটেরিয়া, সাইড সাইড সাইড। ঠিক আছে, তার মানে এসএসএস ক্রাইটেরিয়া। এখন এসএসএস ক্রাইটেরিয়া কখন হবে? ধরো এই দুটো ট্রায়াঙ্গেল যদি থাকে, ঠিক আছে, এ বি সি আর পি কিউ আর, যদি এসি ইকুয়ালস টু যদি পি কিউ হয়, যদি এ বি ইকুয়ালস টু যদি পি কিউ হয়, বিসি, এই যে এটা বিসি ইকুয়ালস টু যদি কিউ আর হয়, আর এসি ইকুয়ালস টু যদি পি আর হয়, ঠিক আছে, এসি ইকুয়ালস টু যদি পি আর হয়, ঠিক আছে, তাহলে এগুলো সব সাইড, তাই না? সব তো সাইড। তাহলে আমরা বলতেই পারি যে ট্রায়াঙ্গেল এ বি সি, আচ্ছা এটা হচ্ছে কনগ্রুয়েন্ট সাইন, যেটা বলতে ভুলে গেছিলাম, এটা হচ্ছে কনগ্রুয়েন্ট সাইন। কনগ্রুয়েন্ট সাইন ইজ এ মিক্সচার অফ টু সাইন, ইকুয়ালস টু আর সিমিলার। উপরটা হচ্ছে সিমিলার আর নিচেরটা হচ্ছে ইকুয়ালস টু, তো দুটো মিলে মানে সিমিলারও হতে হবে আর ইকুয়ালও হতে হবে। ঠিক আছে, পি কিউ আর। ঠিক আছে, তাহলে এই ক্রাইটেরিয়া হিসাবে তুমি বলতে পারো যে ট্রায়াঙ্গেল এবিসি ইজ কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল পি কিউ আর। তখন তুমি রিজনটা কী দেবে? সাইড সাইড সাইড। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। যখন তিনটে সাইড ইকুয়াল হয় তখন এই ক্রাইটেরিয়া হিসাবে তুমি দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট বলতে পারো। ঠিক আছে, লেটস মুভ অন টু সেকেন্ড ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে এসএএস। ঠিক আছে, এসএএস মানে সাইড অ্যাঙ্গেল সাইড। ঠিক আছে, এটা কেমন করে হবে দেখো। তার মানে কোনো দুটো সাইড একটা অ্যাঙ্গেল কিন্তু এরকম করলে হবে না। হ্যাঁ, অনেকটা বলে যে কোনো দুটো সাইড একটা অ্যাঙ্গেল ইকুয়াল হলেই হবে। তার মানে ধরো এটা আবার আমি ধরে নিই এ বি সি, এটা আবার ধরে নাও পি কিউ আর। ঠিক আছে, এখন এস এ এস ক্রাইটেরিয়াটা কী হবে? ধরো এইটা ইকুয়াল, ঠিক আছে, তাহলে এ বি ইকুয়ালস টু পি কিউ, এই অ্যাঙ্গেলটা ধরো ইকুয়াল, তাহলে অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল কিউ। ঠিক আছে, আবার এই সাইডটাও ইকুয়াল, তার মানে বিসি ইকুয়ালস টু কিউ আর। তা দেখছি তো একটা সিকোয়েন্স হচ্ছে সাইড অ্যাঙ্গেল সাইড, এই যে সাইড তারপরে আবার অ্যাঙ্গেল তারপরে সাইড। ঠিক আছে, এখন ধরো এটা এইখানে যদি হয়, ঠিক আছে, তাহলে দেখো সাইড অ্যাঙ্গেল সাইড এটা কিন্তু ইকুয়াল না, তার মানে কিন্তু সাইড অ্যাঙ্গেল সাইডে কিন্তু আমরা বলতে পারবো না, মানে একটা সিকোয়েন্সে যেন আসতে হবে। এখন এটা তখনই সম্ভব হবে ধরো এটা যদি ইকুয়াল হয়, এই যে সাইড অ্যাঙ্গেল সাইড, মানে এই সাইডটা যদি ইকুয়াল হয়, তাহলেও কিন্তু সম্ভব হবে। এই যে এইটা, কেন একটা সিকোয়েন্স হতে হবে, সাইড অ্যাঙ্গেল সাইড, এরকম না যে সাইড অ্যাঙ্গেল সাইড, এরকম না সাইড অ্যাঙ্গেল সাইড, এরকম হলে হবে না, পুরো সিকোয়েন্সে আসতে হবে, সাইড অ্যাঙ্গেল সাইড, এখানেও সাইড অ্যাঙ্গেল সাইড। ঠিক আছে, তো এই সাইডটা ইকুয়াল, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, এই সাইডটা ইকুয়াল, মানে এটা সিকোয়েন্সে আসতে হবে। ঠিক আছে, তখনই তুমি কিন্তু বলতে পারো
যে এটা কেমন করে লিখবে, ট্রায়াঙ্গেল এবিসি ইজ কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল পিকিউআর। সব সময় তোমাকে রিজন দিতে হবে, মানে ক্রাইটেরিয়াটা মেনশন করতে হবে, সাইড অ্যাঙ্গেল সাইড, এই হিসাবে আমি কনগ্রুয়েন্টকে প্রুভ করেছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সেকেন্ড ক্রাইটেরিয়া, বোঝা গেল? সিকোয়েন্সে আসতে হবে। এখন থার্ড ক্রাইটেরিয়া। থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে এ এস এ, বুঝতে পারলে? অ্যাঙ্গেল, তারপরে একটা সাইড, তারপরে আবার একটা অ্যাঙ্গেল। তার মানে কেমন দেখতে হবে? আবার ধরে নিলাম এ বি সি, এটা ধরে নিলাম পি কিউ আর আর। ঠিক আছে, এখন অ্যাঙ্গেল ধরে নাও, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল কিউ হলো। তারপরে অ্যাঙ্গেলের পরে কী ইকুয়াল হতে হবে? সাইড। তার মানে ধরো এ সাইড, অথবা এ সাইড অথবা এ সাইড। ঠিক আছে, তাহলে বিসি ইকুয়ালস টু কিউআর, বিসি ইকুয়ালস টু কিউআর। এরপরে অ্যাঙ্গেল, তার মানে এই অ্যাঙ্গেলের অপশানে রয়ে যাচ্ছে। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হতে হবে, তাহলে না অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল হবে। ঠিক আছে, এখন অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল চলবে না। ঠিক আছে, কেন কি একদম সিকোয়েন্সে অ্যাঙ্গেল সাইড তারপরে অ্যাঙ্গেল। ঠিক আছে, এরকম করে হতে হবে। তো অ্যাঙ্গেল সি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল আর। তাহলে তুমি লিখতে পারো যে ট্রায়াঙ্গেল এ বি সি ইজ কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল পি কিউ আর। তুমি রিজনটা কী দেবে? অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, এই। ঠিক আছে তো, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। তো এটা হচ্ছে তোমার থার্ড ক্রাইটেরিয়া। ওকে, এখন চলো ফোর্থ ক্রাইটেরিয়া। চারটাই ক্রাইটেরিয়া আছে। ও, তো ফোর্থ ক্রাইটেরিয়া। ফোর্থ ক্রাইটেরিয়া হচ্ছে আর এইচ এস, আর ফর রাইট অ্যাঙ্গেল, মানে ট্রায়াঙ্গেলের মধ্যে একটা 90 ডিগ্রি হতে হবে। এইচ ফর হাইপোটেনিয়াস, যেহেতু রাইট অ্যাঙ্গেল তো ওখানে একটা হাইপোটেনিয়াস থাকবে, আর এটা হচ্ছে সাইড। ঠিক আছে, তাহলে তুমি যদি দেখো দুটো এরকম রাইট অ্যাঙ্গেল যদি থাকে, ঠিক আছে, তো এই দুটো রাইট অ্যাঙ্গেল থাকবে, 90 ডিগ্রি থাকবে, অটোমেটিকলি আর তো হয়ে গেল। কিন্তু সব রাইট অ্যাঙ্গেলের মধ্যে যদি এই ক্রাইটেরিয়াটা হয়, এটাও কোনো মানে নেই। ঠিক আছে, তো তুমি দেখবে রাইট অ্যাঙ্গেলের মধ্যে যদি রাইট অ্যাঙ্গেল ইকুয়াল হয়, হাইপোটেনিয়াস যদি ইকুয়াল হয়, আর কোনো একটা সাইড যদি ইকুয়াল হয়, এটা বা এটা, ঠিক আছে, তখনই তুমি এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করবে। ঠিক আছে, মানে 90 ডিগ্রি হয়ে গেল, এটা আর হয়ে গেল, হাইপোটেনিয়াস, ঠিক আছে, তাহলে এইচ হয়ে গেল, আর সাইড। ঠিক আছে, এখন ধরো এরকম তো হতে পারে, এটা ধরে নিলাম, এই যে এরকম যদি হয়, তাহলে এটা কী হবে? সাইড অ্যাঙ্গেল সাইড, এটা সাইড অ্যাঙ্গেল সাইড। তখন কিন্তু আমরা আরএইচএসে যাব না, কেন কি হাইপোটেনিয়াস কিন্তু বলেনি ইকুয়াল। ঠিক আছে, তখন সাইড, এই সাইডটা ইকুয়াল, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, আর এই সাইডটা ইকুয়াল, তখন কিন্তু ম্যাচ করছে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। বুঝে গেল তো? তার মানে সব 90 ডিগ্রিতে কিন্তু আর, মানে 90 ডিগ্রি হলেই যে আরএইচএস ক্রাইটেরিয়া হবে, এটা কোনো মানে নেই। ওকে, সো দিস ওয়াজ ক্রাইটেরিয়া নাম্বার 4। ঠিক আছে, তো আরেকবার একটু রিভাইজ করে নেব। ফার্স্ট ক্রাইটেরিয়া কী ছিল আমাদের? এস এস এস। ঠিক আছে, সেকেন্ড ক্রাইটেরিয়া ছিল এস এ এস। থার্ড ক্রাইটেরিয়া ছিল আমাদের অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। আর নাম্বার 4 হচ্ছে আরএইচএস। এই হচ্ছে তোমার চারটা ক্রাইটেরিয়া। কোনো একটা ক্রাইটেরিয়া দিয়ে তোমরা মানে বা তুমি কনগ্রেসি প্রুভ করবে। ঠিক আছে, চলো এখন এক্সারসাইজে চলে যাই। দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 1 অফ এক্সারসাইজ 7.1। কোয়েশ্চেন নাম্বার 1-এ একটা ফিগার দেওয়া আছে, গিভেন। কোয়েশ্চেনে কী কী দেওয়া আছে আমি লিখেছি। ঠিক আছে, কোয়েশ্চেনে দেওয়া আছে এসি ইকুয়ালস টু এডি, এসি ইকুয়ালস টু এডি দেওয়া আছে। ঠিক আছে, আবার বলেছে যে এবি বাইসেক্ট অ্যাঙ্গেল এ, এই যে এবি যে লাইনটা আছে ওটা পুরো অ্যাঙ্গেল এ কে বাইসেক্ট করছে, তার মানে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা কী নাম করেছি আমি? সি এ বি। আর এই অ্যাঙ্গেলটা কী নাম করেছি? ডি এ বি। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটা যদি পুরো অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করে, তাহলে দিস ইকুয়ালস টু দিস, তাহলে এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু এই অ্যাঙ্গেলটা লিখে দিচ্ছি, এটা দেওয়া আছে। তোমাকে প্রুফ করতে হবে কি? ট্রায়াঙ্গেল ABC is congruent to triangle ADB. These two triangles are congruent to each other বলতে হবে। ঠিক আছে, তো চলো সলিউশনে যাই। সবসময় কি হয় যে দুটো জিনিস দেওয়া থাকে, থার্ডটা তোমাকে বের করতে হবে। তো তুমি প্রথমে যেগুলো দেওয়া আছে ওগুলো লিখে দেবে, AC ইকুয়ালস টু AD। এটা যেহেতু দেওয়া আছে বলে তুমি লিখবে গিভেন। ঠিক আছে, নাম্বার 2টাও তো দেওয়া আছে,
তো অ্যাঙ্গেল সি এ বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডি এ বি। রিজন লিখে দেবে ওই যে এটা, এ বি বাইসেক্ট অ্যাঙ্গেল এ বি বাইসেক্ট অ্যাঙ্গেল এ, এটা রিজন লিখে দিলাম। নাম্বার 3, তোমার তো 3টে পয়েন্ট লাগবে তাই না? এখন তুমি দেখো যে কোনো কি 3 নম্বরটা কোনটা। সবসময় দেখবে ইয়া তো সাইড কমন হবে, ইয়া তো অ্যাঙ্গেল কমন হবে, কিছু একটা কমন হবে। তো দেখো এই যে ট্রায়াঙ্গেলটা যেটা আছে উপরেরটা, ওটার মধ্যেও কিন্তু এ বি আছে, আবার নিচের ট্রায়াঙ্গেলটাও কিন্তু এ বি সাইডটা শেয়ার করছে, মানে এটা একটা কমন ওয়াল ফর বোথ দিস ট্রায়াঙ্গেল। তো এই সাইডটা শেয়ার হচ্ছে তাই না? তাহলে আমরা লিখতে পারি এ বি ইকুয়ালস টু এ বি। রিজনটা কী দেবো? কমন। তাহলে আমরা 3টে পেয়ে গেলাম তাই না? তাহলে কী কী ক্রাইটেরিয়া হলো? সাইড, অ্যাঙ্গেল, সাইড, ইজন্ট ইট? এই যে সাইড, অ্যাঙ্গেল, সাইড, কোনো একটা ট্রায়াঙ্গেলের মধ্যে দেখবে তাহলে এই ক্রাইটেরিয়াটা পেয়ে যাবে। এই সাইডটা আমরা ইকুয়াল বলেছি, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল বলেছি, আর এই সাইডটা ইকুয়াল বলেছি তাই না? তো অ্যাঙ্গেল সাইড, অ্যাঙ্গেল, সাইড। তাহলে আমরা বলতে পারি কোন ক্রাইটেরিয়াতে আমরা ফুলফিল করলাম। দেয়ারফর ট্রায়াঙ্গেল এ বি সি ইজ কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল এ বি ডি। এ বি ডি, ঠিক আছে? ক্রাইটেরিয়া কি? সাইড, অ্যাঙ্গেল, সাইড। এই তোমার সলিউশন অফ সাম নাম্বার 1, ঠিক আছে? ভেরি ভেরি ইজি। চলো সাম নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 এটা হচ্ছে ফিগার দেওয়া আছে, ঠিক আছে? এই ফিগারের মধ্যে তুমি দেখো এই যে ট্রায়াঙ্গেলটা যেটা আছে এ বি ডি আর এ বি সি গল্পটা বলা আছে, ঠিক আছে? এখানে কি কি দেওয়া আছে দেখে নিচ্ছি। এডি ইকুয়ালস টু বিসি, এই যে এই সাইডটা ইকুয়াল ডিএবি, ডিএবি মানে এই পুরোটা, হ্যাঁ পুরোটা ডিএবি ইজ ইকুয়ালস টু সিএবি, সিবিএ নট সিএবি, সিবিএ মানে এই পুরো অ্যাঙ্গেলটা ইকুয়াল, ঠিক আছে? তোমাকে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে এবিডি, এই যে ট্রায়াঙ্গেলটা ইজ কনগ্রুয়েন্ট টু এবিসি, ঠিক আছে? কনগ্রুয়েন্ট করার পরে তোমাকে এটাও বলতে হবে যে বিডি ইকুয়ালস টু এসি, বিডি ইকুয়ালস টু এসি বলতে হবে। আবার এবিডি, এবিডি, তো এবিডি মানে এতটুক, হ্যাঁ এবিডি ইজ ইকুয়ালস টু বিএসি, বিএসি মানে এতটুকু, ঠিক আছে? তো দেখো এই যে ট্রায়াঙ্গেলটা যেটা আছে না, আমি এই দুটো ট্রায়াঙ্গেলকে আমি আলাদা আলাদা করে রেখেছি। এই দেখো এই যে ট্রায়াঙ্গেলটাকে, উপরের ট্রায়াঙ্গেলটাকে আমি এইভাবে বানিয়ে দেখিয়েছি, আর এইদিকে যে ট্রায়াঙ্গেলটা আমি এইদিকে করে রেখেছি, ঠিক আছে? তো এখন এটা করাতে কী হবে যে আমার একটু ইজি হয়ে যাবে করাটা, ঠিক আছে? তো এই দুটো ট্রায়াঙ্গেলকে যদি তুমি এখন করো তাহলে তুমি দেখো এইটা ইকুয়ালস টু এটা দেওয়া আছে, এইটা ইকুয়ালস টু এটা দেওয়া আছে, আর কোথাও দেখো এখানেও এবি আছে, এখানেও এবি আছে, তার মানে কি এবি ইকুয়ালস টু এবি, এটা কমন সাইড তাই না? দেখো এই জায়গাটাও তুমি বুঝতে পারবে এবি, এই ট্রায়াঙ্গেলের জন্য দেখো এবিটা শেয়ার হচ্ছে, আবার এই ট্রায়াঙ্গেলের জন্য কিন্তু এবি লাইনটা শেয়ার হচ্ছে, তার জন্য আমি এখানে এবি এবি লিখেছি, ঠিক আছে? তো চলো প্রুফ করি প্রথমটা। তাহলে সলিউশন নাম্বার 1, সবচেয়ে প্রথমে হবে কি লিখে নেব আমরা এডি ইকুয়ালস টু, এই যে এডি ইকুয়ালস টু বিসি, ফাইন, এটা তো দেওয়াই আছে, ঠিক আছে না? নাম্বার 2, অ্যাঙ্গেলটা কী ছিল? দেওয়া ছিল ডিএবি, অ্যাঙ্গেল ডিএবি ইজ ইকুয়ালস টু সিবিএ, এটাও দেওয়া আছে। আর আরেকটা আমরা কি বের করলাম? এবিটা, তাই না? তো এবিটা হচ্ছে কমন, তাহলে এবি ইকুয়ালস টু এবি, রিজনটা দিতে হবে, রিজনটা হচ্ছে কমন, হয়ে গেল 3টে। তাহলে এখন কোন ক্রাইটেরিয়া? সাইড, অ্যাঙ্গেল, সাইড, তাই না? এই দুটো ইকুয়াল আছে, এই যে সাইড, অ্যাঙ্গেল, সাইড। তাহলে আমরা নাম্বার 4-এ কী লিখব? দেয়ারফর ট্রায়াঙ্গেল ABD is congruent to triangle BAC, ক্রাইটেরিয়া কি? সাইড, অ্যাঙ্গেল, সাইড। এখন যেহেতু তুমি দুটো কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট বলে দিয়েছো, তো কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল কী বলেছিলাম? কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল হচ্ছে সব দিক থেকে সিমিলার, মানে সাইড ইকুয়াল, অ্যাঙ্গেল ইকুয়াল। তো যেহেতু এই দুটো ট্রায়াঙ্গেলকে আমরা কনগ্রুয়েন্ট বলে দিয়েছি, তো আমরা এটা বলতেই পারি বিডি ইকুয়ালস টু এসি, ঠিক আছে? যেহেতু ট্রায়াঙ্গেল হয়ে গেছে প্রমাণ, তাহলে আমরা এটাও প্রমাণ করে দিতে পারবো বিডি ইকুয়ালস টু এসি। কিন্তু এই জায়গায় একটা জিনিস লিখতে হবে, সিপিসিটি, ঠিক আছে? সিপিসিটি, সিপিসিটি মানে হচ্ছে করসপন্ডিং পার্টস অফ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। আরেকবার বলছি,
করসপন্ডিং পার্টস অফ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। ঠিক আছে, যখন তুমি কনগ্রুয়েন্ট প্রুফ করে নেবে, কনগ্রুয়েন্ট প্রুফ করা নেওয়ার পরে যখন তুমি কোনো অন্য সাইড বা কোনো অ্যাঙ্গেলকে যখন তুমি ইকুয়াল বলছো, ওটার সঙ্গে তোমাকে এই রিজনটা দিতে হবে। ঠিক আছে, তার মধ্যে এখন নাম্বার 1টা আমরা প্রুফ করে নিয়েছি, নাম্বার 2টাও করে নিয়েছি, নাম্বার 3টাও কি সিপিসিটি হবে? দেখো তো এবিডি, এবিডি, তার মানে দেখো এই অ্যাঙ্গেলটাও তাহলে ইকুয়াল হয়ে যাবে, এবিডি ইকুয়ালস টু বিএসি, তাই না? এই দুটো অ্যাঙ্গেলকেও তো আমরা ইকুয়াল বলতে পারি, কেন কি এটা কনগ্রুয়েন্ট প্রুফ করে নিয়েছি। তাহলে আমরা নাম্বার 6 পয়েন্টে কী লিখবো? অ্যাঙ্গেল এবিডি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিএসি। সিমিলারলি কি রিজন দেবো? সিপিসিটি। বোঝা গেল? তো দিস ইজ সলিউশন নাম্বার 2। ঠিক আছে, চলো সাব নাম্বার 3 করি।